জাফরি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জনি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল নিব্রাস ছবিটি দেখার জন্য। এটি বাংলা ডাবিংকৃত। এখানে আপনি দেখতে পাবেন খাইবারের যুদ্ধ থেকে শুরু করে সিফিনের যুদ্ধ পর্যন্ত সকল ঘটনার উপরে এটি একটি নির্মিত ছবি। আশা করি আপনারা সত্য উপলব্ধি করতে পারবেন। আমাদের সাথে থাকতে নূরে আলে মোহাম্মদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। আবু রাফে, তোমার কাছে কি কিছু রুটি হবে? আমিও ক্ষুধার্ত, আমিও না খেয়ে আছি। 2 দিন যাবৎ আমিও কিছু খাইনি। হয়তো আমাদের জন্য ইয়াসরিব থেকে খাবার সংগ্রহ করতে পারি। হয়তোবা। হে আবু রাফে, রাসূলুল্লাহর কাছে যাও এবং বলো এই অহেতুক অবরোধ বন্ধ করতে। তুমি যা বলছো সেটাই অহেতুক। নিশ্চয়ই আমি ভালো কথা বলছি, ঠিক কথাই বলছি। দেখবে হয় খাইবারের ইহুদিরা আমাদেরকে শেষ করবে, না হয় এই ক্ষুধা। ওখানে কি তোমরা করছো কি? আবু সালেহ, আল্লাহ বনি ইসরায়েলের উপর আকাশ থেকে খাবার অবতীর্ণ করেছেন আর আমাদের জন্য পাঠিয়েছেন জমিন থেকে। মোহাম্মদ কোথায়? আমি কোথায় পাবো মোহাম্মদকে? লোকটি কে? কোথায় নিয়ে যাচ্ছ তাকে? সে হলো খাইবারীদের রাখাল। তার সঙ্গে 50টি দুম্বাও আছে। আলহামদুলিল্লাহ, যিনি মুসলমানদেরকে সেগুলোর জন্য সৃষ্টি করেননি। খাইবারের লোকেরা নিজেরা আমাদের জন্য খাবার প্রস্তুত করেছে। তাকে এক্ষুনি ছেড়ে দাও। রাসূলুল্লাহ তার ব্যাপারে এবং তার দুম্বার ব্যাপারে কোন নির্দেশ প্রদান আগেই আমি তার ব্যাপারে হুকুম জারি করেছি। আপনি কতই না আত্মবিশ্বাসী। আপনারা কি ইহুদিদের নবীদের প্রতি বিশ্বাস রাখেন? সকল মানুষই তাদের প্রতি বিশ্বাস রাখে, তবে সেই পদ্ধতিতে যেমনটা আল্লাহ তাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ইহুদিদের মধ্যে যেভাবে প্রচার রয়েছে সেভাবে নয়। আমি আমার জীবন কাটিয়ে দিলাম ইহুদিদের মাঝে। আপনি কি মনে করেন আল্লাহ আমাকে গ্রহণ করবেন? নিশ্চয়ই তিনি অশেষ দয়ার অধিকারী। আমাকে কবুল করবেন?
তোমার মনকে জিজ্ঞাসা করো, সেখানে কাকে দেখছো? তিনি কি আমার রব? সে হলো তোমার রবের কৃপা। আমি এখন আপনার সাথে, হে মোহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লোকটি ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান হয়েছে। হে রাসূলুল্লাহ, এখন এই সবগুলো দুম্বার এখতিয়ার আপনার হাতে। আপনি আমার নেতা, আপনার নির্দেশ মেনে চলব। এই সকল দুম্বাকে ফিরিয়ে দাও। হে রাসূলুল্লাহ, আমরা ক্ষুধায় রয়েছি আর আমাদের কোনো খাবারও নেই। আমি আগেও যে কথা বলেছি, এই সবগুলো দুম্বাই হলো ইহুদিদের। তাদেরকে ডাকো, দুর্গের দরজা খুলে এগুলো সব তারা নিয়ে যাক। হে রাসূলুল্লাহ, এগুলো আমাদের জন্য এই শোচনীয় পরিস্থিতিতে গনিমত স্বরূপ। আমরা যুদ্ধ করে যে দুম্বা লাভ করব, সেগুলোই শুধু গনিমত। আপনার এই মহানুভবতাই আমাকে আপনার সৌন্দর্যের সামনে কথা বলতে বাধ্য করেছে। তুমি তোমার পরম সততা দেখিয়েছ। আমি কি কওমের কাছে যেতে পারি? তোমরা এগিয়ে এসো এবং এই সৎ লোকদের সম্বর্ধনা দাও। কারণ সে তোমাদের অতিথি। তাকে তোমাদের মাঝে টেনে নাও, এরপরে তোমরা তাকে দ্বিতীয়বার দেখতে পাবে না। আলহামদুলিল্লাহ, আমি এখন মুসলমান। দুর্গের দরজা খোলো এবং তোমাদের দুম্বাগুলোকে তোমরা নিয়ে যাও। এ খাইবারবাসীরা, তোমাদের ভয়ের কিছু নেই, তোমাদের সাথে আমাদের কোনো কাজ নেই। আবুল আসওয়াদ, তুমি ভেতরে ঢোকো। আমি তোমাকেই বলছি, ভেতরে ঢোকো, অক্ষম অপদার্থ পুরো। বললাম না ভেতরে ঢোকো? আমি তোমাকেই বলছি, অথর্ব বুড়ো। আবুল আসওয়াদ ইহুদিয়াতে ফিরে যাবে না। আমি এখন মুসলমান, মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি এখনই তোমাকে জাহান্নামে পাঠাবো। এসো দেখি। এটা তোমাদের জন্য, তোমরা না ক্ষুধার্ত, খাও এটাকে। এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে আমরা তোমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত, কারণ আমাদের মধ্যে রয়েছে হারেস ও মারহাব। আমাদের ভোট সংখ্যা অর্ধেক অর্ধেক হয়ে গেল। 3 জন একদিকে, 3 জন আরেক দিকে। কাজেই সেই 3 জনের ভোট গ্রহণযোগ্য, যাদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ। সবাই কি একমত? আমরা এখানে 6 জন, আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিও উপস্থিত রয়েছে। কে কথা আরম্ভ করবে? আলী। জুবায়ের। তালহা। যেহেতু কথা আরম্ভ করা কঠিন কাজ, সুতরাং আমি শুরু করছি আল্লাহর নামে। আমি এখানে এসেছি শুধু এই কথাটির জন্য, যা দ্বারা রাসূলুল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, যে তিনি বলেছেন নবুয়ত এবং ইমামত একই পরিবারে একত্রিত হয় না। আমি এই সূরার ফলাফল মেনে নেব, আপনারাও তা মেনে নেবেন। আল্লাহর কসম করে বলছি, আপনাদের মাঝে কি আমি ব্যতীত এমন কোন ব্যক্তি রয়েছে যার রয়েছে হামজার ন্যায় চাচা, শেরে খোদা এবং শেরে রাসূলে খোদা এবং শহীদদের নেতাও বটে? আমি আপনাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, আমাকে বলুন দেখে এখানে এমন কেউ কি রয়েছে যে আমার পূর্বে ইসলাম গ্রহণ করেছে আর জীবনে কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করেনি? আমি জুবায়ের বলছি না, আল্লাহর কসম করে বলছি না। আমি তালহাও বলছি না। এ মর্যাদা শুধু আপনারই হে আলী। না হে আলী, আপনি ছিলেন মানুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী, কথা সঠিক। থামো তোমরা, শান্ত হও। আমাদের নারীদের সাথে তোমাদের কোনো কাজ নেই। হে আবু রাফে, এদিকে এসো। সবাই শান্ত হও,
আমাদের দেখতে হবে আলী কি তুমি বলে। জানো যে আমি একজন শুভাকাঙ্ক্ষী, আর জানি যে তুমিও একজন শুভাকাঙ্ক্ষী হে ইবনে উতবা। আমরা যার উপরে চলি তার উপর দৃঢ় সংকল্প। বলো কি চাও? কোন যৌক্তিকতা ছাড়া কোনো অনিষ্ট প্রদর্শন করো না। ওই হাশেমি নারীদেরকে নিয়ে কোথায় চলেছে? মক্কা থেকে এভাবে হিজরত করা ইনসাফের কাজ নয়। মক্কাবাসীরা মুহাম্মাদের পরিবারবর্গের মর্যাদা ভালোভাবে অবগত রয়েছে। হে আলী, তাদেরকে এক্ষুনি ফিরিয়ে নেবার ব্যবস্থা করো, কোনো ঝগড়া বিবাদ ছাড়াই। তুমি ওখানে যাও এবং তাদেরকে একত্রিত করো। আমি দ্বিতীয়বারের মতো বলছি হে ইবনে উতবা, আমরা ইয়াসরিবে চলে যাচ্ছি এবং সেখান থেকে কোন রূপেই ফিরে আসব না। তুমি আমাকে তোমার ঘোড়সওয়ারদের চাইতে উত্তম রূপে চেনো। বুঝতে পেরেছ আমি কি বললাম? তুমি বলেছ যে তুমি ইয়াসরিব অভিমুখে চলেছ। হ্যাঁ, তাই বলেছি। আর বলেছ সেখান থেকে আর কোনোভাবে ফিরে আসবে না। হ্যাঁ, বলেছি। মনে হচ্ছে এটা আব্দুল মোতালিবের কন্যা ফাতিমা। আর এ হলো ফাতিমা বিনতে আসাদ, তোমার মা। আর এটাও হলো ফাতিমা, মুহাম্মাদের কন্যা। আমি এবং এখানকার ঘোড়সাওয়াররা, যারা মক্কার সবচেয়ে সাহসী যোদ্ধা, আমরা এসেছি তোমাদের এখানে ফেরানোর জন্য। সুতরাং হয় তোমরা সশরীরে ফিরে যাবে, না হয় আমাদের সাথে যাবে। মস্তক ছাড়া এগিয়ে এসো। হে মক্কার ঘোড়সাওয়াররা, এই কাফেলাকে ফিরিয়ে নিয়ে চলো, আর আমি এর দায়িত্বভার নিজেই নিচ্ছি। যদি তোমাদের কেউ বোকামি করে তাহলে আমি কাউকেই আস্ত রাখবো না। আমি রক্তপাত ঘটাতে চাই না। ফিরে যাও মক্কায়, আর তাদেরকে বলো আলী মুহাম্মদের সাথে রয়েছে, এমনকি যুদ্ধেও। আপনাদেরকে কসম খেয়ে বলছি, আপনাদের মধ্যে আমি ছাড়া এমন কি কেউ রয়েছে যার জন্য উহুদের ময়দানে আসমান থেকে আওয়াজ আসে, জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নেই, আর আলী ছাড়া কোনো বীর নেই? মুহাম্মদ তার পরিবারের সবাইকে একত্রিত করে আমাদের বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে, আর আমি এখানে এসেছি মুহাম্মদকে নিশ্চিহ্ন করে দেবার জন্য। আর এই যে সৈন্যদল হাজির করেছি, এর দ্বারা তাদের কোনো চিহ্নই অবশিষ্ট রাখবো না। হোবালের শপথ। হোবালের শপথ। পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে মক্কার বাহিনী বিরাট সংখ্যায়। তাহলে আমরা তৈরি হয়ে নেই।
আমর একই চক্রান্ত। গোটা ইয়াসরিবের চারিধারে খন্দক খুঁড়ে রেখেছে, কত দূর কে জানে। তোমার ক্রোধকে প্রশমিত করা আবু সুফিয়ান, আরে খন্দক ভরাট করে ফেলো মোহাম্মদের দুর্গ উপরে এনে, যাতে বিজয় তোমারই হয়। এসো দেখি মুসলমান যোদ্ধারা, এসো। তোমরা তোমাদের জায়গা সমূহে অটল থাকো, ফিরে যেও না। তোমরা তোমাদের জায়গা সমূহে অটল থেকো। তোমাদের মধ্যে কি কোনো পুরুষ নেই হে মোহাম্মদ? তোমাদের ঈমান ও অটলতার প্রতি আমার বিশ্বাস এদের চেয়ে অনেক অনেক বেশি ছিল। হে মোহাম্মদ, বলা হচ্ছে যে তোমরা নারীদের ও শিশুদের নিয়ে আমাদের মোকাবেলায় এসেছো। কে তোমাদের মধ্যে কি কোনো পুরুষই নেই? কে আছে তোমাদের মধ্যে জান্নাত ও জাহান্নামের ফয়সালা নামবে? আমিও বিশ্বাস করি যে তাদের মধ্যে কোনো সাহসী পুরুষ নেই। তাদের আকীদা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হে আবু সুফিয়ান। তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কাফেরের চিৎকারকে বন্ধ করে দিতে পারে? তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কাফেরের চিৎকার বন্ধ করে দিতে পারে? তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কাফেরের চিৎকারকে বন্ধ করে দিতে পারে? এটা রাসূলুল্লাহর কথা। আলী, হে রাব্বুল আলামিন, বদরে আমাদের থেকে নিয়েছো উবায়দাকে, আর উহুদে নিয়েছো হামজাকে, আর এ হলো আলী তোমার রাসূলের চাচাতো ভাই। তার ভার তুমি নিজের হাতে তুলে নাও এবং তাকে শত্রুদের উপর বিজয় দান করো। আল্লাহু আকবার। ওই দেখো কাণ্ড কারখানা, তাদের মধ্যে একজনও পুরুষ নেই। মনে হচ্ছে তাদের মধ্যে একজনই পুরুষ পাওয়া গেছে। আমি কসম দিয়ে আপনাদেরকে বলছি, আমাকে বলুন দেখি, আপনাদের মধ্যে আমি ব্যতীত এমন কেউ কি আছে যে খায়বার যুদ্ধের সময় আমর যখন আস্ফোলন করে তার মোকাবেলায় যোদ্ধা ডেকে বেড়াচ্ছিল, তখন আতঙ্কে সকলের চোখগুলো দুরু দুরু কাঁপছিল। সে সময় সে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যুদ্ধে এগিয়ে গিয়েছিল। আর সেদিন রাসূলুল্লাহ বলেছিলেন, গোটা ইসলামই আজ অবতীর্ণ হয়েছে গোটা কুফরির মোকাবেলায়। তিনি আরো বলেছিলেন, নিশ্চয়ই খন্দকের যুদ্ধে আলীর সেই তলোয়ারের আঘাত ছিল সমস্ত জিন ও ইনসানের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর কসম করে বলছি আলী, এসবই আপনার মর্যাদা। কসম করে বলছি সবই ঠিক।
এখন ভালো করে তাকিয়ে দেখুন, গোটা ইসলামী এবার অবতীর্ণ হয়েছে গোটা কুফরের বিরুদ্ধে, জিহাদের জন্য। আলী ইবনে আবি তালিব? হে প্রতিপালক, এই মুহূর্তে জমিনের উপরে একমাত্র এই ছোট্ট যোদ্ধাকে ছাড়া আর কেউ নেই, যে অস্ত্র বহন করছে তোমার সালতানাতকে অব্যাহত রাখার জন্য এবং তার প্রচারের জন্য চেষ্টা চালাচ্ছে। এটা অসম্ভব নয় যে এসা দুষ্ট লোকের পথে গিয়ে জমিনে শুধু তোমার নামকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এমনই এক অবস্থায় আমি আলীকে তোমার হাতে আমানতে রেখে দিচ্ছি। তুমি তার পদদ্বয়কে অটল রাখো আর তার হাত দয়ে শক্তি সঞ্চার করো এবং তার সংকল্পকে বলিয়ান করো। আমরা কারো রক্ত ঝরাতে চাই না, কাজে ফিরে যাও তোমার গোত্রের কাছে আর তোমার তলোয়ার কোষবদ্ধ করো, কারণ যদি আবু সুফিয়ানও তোমার সাথে থাকে, হোক সে নিজেও, আজ এই খন্দক অতিক্রম করে আমাকে ভালো করে চেনো? হ্যাঁ, তোমাকে ভালো করেই চিনি, আর আমি পূর্ণ আস্থার সাথে বলছি, তুমি খন্দকে আমার তলোয়ার থেকে রেহাই পাবে না। কাজেই তুমি তোমার বীরত্বকে প্রদর্শন করো, উপস্থিত লোকদেরকে ডাকো যাতে তারা দেখতে পায় যে তুমি আবু সুফিয়ান। এই ছেলেটি আমাকে তিনটি বিষয়ের মধ্যে একটি বেছে নিতে বলেছে। হয় তোমাকে একা রেখে আমি চলে যাবো, আর না হয় যুদ্ধের পথে যেতে হবে। সুতরাং তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো এবং দেখো এই যোদ্ধার বীরত্ব, যার থেকে বনের সিংহ ভয় পায়। তুমি ভালোই আস্ফালন করলে, কিন্তু তোমার ঘোড়ার উপর চড়ে। আল্লাহু আকবার। কেমন অনুভব করছো যন্ত্রণা, যে যন্ত্রণা দুই পা কাটা ঘোড়া ভোগ করছে? হে যুবক, শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। এই বড় লজ্জার হাত থেকে আমাকে মুক্ত করো। আজ পর্যন্ত জমিনের বুকে এরকম অটল বীর যোদ্ধাকে কেউ দেখেনি। আমার গলা কেটে ফেলো তুমি। কোথায় যাচ্ছ? আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো হে আলী। আমি বদরে তোমার তলোয়ারের আঘাত সম্পর্কে জেনেছি। আমি জানতাম জনগণের মধ্যে আমার কোন প্রতিদ্বন্দ্বী নেই, শুধু আলী ছাড়া। আমি তোমার মুখে থুতো নিক্ষেপ করেছি যাতে তুমি রাগান্বিত হয়ে তাড়াতাড়ি আমার গলা কাটো, কারণ আমি এই লজ্জায় সইতে পারছি না।
লোকজন উপহাসের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আমরা আহলে বাইত, আমাদের কাছে আল্লাহর রাহে ছাড়া নিজের বলতে কিছু নেই। তোমার শুধু আমার রাগকে উদ্রেক করেছে ঠিকই। আমি যদি সেই রাগের বশবর্তী হয়ে তোমাকে হত্যা করতাম, তাহলে তার অর্থ হতো আমি নিজের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির উপরে প্রাধান্য দিলাম। তাই আমি কিছু পায়চারি করলাম, যাতে আমার রাগ প্রশমিত হয়ে যায় এবং আত্মা শান্ত হয়ে আসে। আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবার আমি তোমার উপরে আল্লাহর হুকুম জারি করব। কোথায় যাচ্ছ তোমরা? পালাচ্ছ কেন? তোমাদের উচিত প্রতিরোধ করে তোলা। নিশ্চয়ই খানজাকে আলীর তলোয়ারের আঘাত জিন ও ইনসানের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আলী, আলী! একটা কথা ভালো করে শুনে রাখো, আলী ইবনে আবু তালেব, অপেক্ষা থাকো আমার। এর চেয়ে অনেক বড় আঘাত তোমাদের উপর নেমে আসবে। তোমরা যা করেছো এরপর থেকে আমাদের শত্রুতা আরো বেড়ে গেল। আমি কি বলেছি শুনতে পাচ্ছ? এরপর থেকে আমাদের শত্রুতা আরো বেড়ে গেল। আবু সুফিয়ান এভাবে খেপে গেল কেন? তার কি এমন ক্ষমতা হবে হে রাসূলুল্লাহ? আবু সুফিয়ানের যদিও যুদ্ধের প্রতি বেশি আগ্রহ নেই, তবে তার রয়েছে একটা দুর্ধর্ষ নিরেট অন্তর, যেমন তার রয়েছে ইবলীসের। সেটাই ধারণ করে থাকবে সে এবং তার অনুসারীরা যতদিন দুনিয়া চলমান থাকবে। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের মধ্যে আমি ছাড়া আর কেউ কি আছে যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, হে আলী, মুমিন ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না, আর কাফের ছাড়া কেউ তোমাকে ঘৃণা করে না। সঠিক, আপনি যা বলেছেন সবই ঠিক। সামান্যতম সন্দেহ ছাড়াই এ সকল কথা স্পষ্ট। না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। হে আলী, এ কথা আপনাকে উদ্দেশ্য করেই। আপনি যা কিছু বললেন সবই সঠিক হে আলী। আবুল আসাদ ইহুদিয়াতে ফিরে যাবে না। আমি এখন মুসলমান, মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখনই তোমাকে জাহান্নামে পাঠাবো। এসো দেখি। এটা তোমাদের জন্য। তোমরা না ক্ষুধার্ত? খাও এটাকে। এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে আমরা তোমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত, কারণ আমাদের মধ্যে রয়েছে হারেস ও মারহাব। হে মোহাম্মদ, বুদ্ধির পরিচয় দাও, এখান থেকে চলে যাও। এটা খাইবার, এটা খন্দক নয়, দহুত নয়, বদরও নয়, এটা খাইবার। এখানে হাজার হাজার যোদ্ধা রয়েছে। কি বলছি শুনতে পেয়েছো? হে মোহাম্মদ, নিজেকে বাঁচিয়ে এখান থেকে চলে যাও।
কোথায় তুমি হে মুহাম্মদ? আমি হারেস। মুহাম্মদ কোথায় তুমি? তাড়াতাড়ি সামনে এসে দেখি। আমি তোমাকে এমন এক আঘাত করবো যা কখনো ভুলবে না তুমি। হে মুহাম্মদ, যদি তোমাদের মধ্যে কোনো বীর থাকে তাহলে তাকে পাঠাও আমার কাছে। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, বলুন তো, খাইবারের যুদ্ধে যেদিন শত্রুরা প্রচন্ড আক্রমণ চালালো এবং আপনারা সকলেই ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন, তখন কি রাসূলুল্লাহ বলেননি, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে তুলে দেব যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে, আর আল্লাহ তার হাত দ্বারা এই দুর্গ জয় করবেন? জি হে আলী, আল্লাহর কসম করে বলছি এটাই সত্য। সাবাশ বীরেরা, তুমি কি দেখতে পাচ্ছ হারেস, আজকে মোহাম্মদের আচরণটা? সৈন্যদেরকে দাঁড় করিয়ে দিয়ে পতাকাটা নিজের হাতে রেখেছে। ভয়ের কিছু নেই, এই দুর্গটি অন্যান্য দুর্গের থেকে আলাদা। আমরা সব দিক থেকে মুহাম্মদের চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী। কিন্তু তারা আমাদের 50টা দুর্গ দখল করে নিয়েছে। এই হল মুহাম্মদের সর্বশেষ শক্তি, যা তুমি দেখতে পাচ্ছ। আমরা 8 গুণ বেশি শক্তির অধিকারী, তলোয়ার, তীর আর বর্ষার দিক থেকেও। এছাড়া প্রচুর রসদ তো আমাদের আছেই। তাছাড়া মারহাবের তলোয়ার এখনো কোষবদ্ধ অবস্থায়। আচ্ছা বলো দেখি, এখনো পর্যন্ত আমার আর মারহাবের কোন প্রতিদ্বন্দ্বী দেখা গেছে? হে হারেস, তুমি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছ আর অনেক সৈন্যকেই তুমি হত্যা করেছ, তাই ইহুদি জনগণের দৃষ্টি সব তোমার প্রতি নিবন্ধ। আলী কোথায়? আলীকে তো দেখছি না। আলী সৈন্যদের মাঝে নেই, তাকে অসুস্থ দেখলাম। সে সৈন্যদের জন্য রুটি তৈরি করছে হে রাসূলুল্লাহ। এখানে কেউ কি নেই যে আপনার পরিবর্তে রুটি তৈরির কাজ করতে পারে? রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে ডাকার জন্য। খাইবারের দুর্গ আপনার নাম ধরে ডাকছে। তুমি কি শুনেছ? মোহাম্মদ আলীকে ডেকে পাঠিয়েছে। আলী? হ্যাঁ আলী, আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেব? আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, সেদিন সকালে কি রাসূলুল্লাহ বলেননি, আলীকে আমার কাছে আনো? আর আমি চোখ ওঠা অবস্থায় তার খেদমতে হাজির হলাম। প্রিয় আলী আমার, এই দুর্গটি এখনো প্রতিরোধ করে যাচ্ছে।
তুমি যে কজন সৈন্যকে চাও তোমার এই ভাইদের মধ্য থেকে সাথে করে নাও, এবং এই দুর্গের দরজা খুলে গেল। আমাদের দোয়া তোমার সাথে আছে। হে প্রতিপালক, এই সকল হাতগুলো তোমার কাছ থেকে সাহায্য চায়, কাজেই তাদেরকে লাঞ্ছনার সাথে ফিরিয়ে দিও না। হে হারেস, তুমি না প্রতিদ্বন্দ্বী খুঁজে বেড়াচ্ছিলে? আমি তোমার সেই প্রতিদ্বন্দ্বী আলী ইবনে আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে প্রতিপালিত। শোনো হে আবি তালেবের পুত্র, জনগণ আমার জন্য আরেকটি নাম রেখেছে। আমি সেই মৃত্যু, আর আমি হলাম আসমানের জমিনের মাঝে সেই সম্পর্কের রশি। কে সেই ব্যক্তি যে আমার তলোয়ার আর বর্ষার সামনে দাঁড়াতে পারে? আমি তোমার বক্তব্য শুনলাম হে হারেস। বলো দেখি, তলোয়ার ছাড়া অন্য কোনো উপায় আছে কি? আমি পুনরায় যেটা তোমার জন্য মঙ্গলজনক তা জানিয়ে দিচ্ছি হে হারেস। আমরা তোমাদের প্রতিবক্তাবাসীদের চেয়ে বেশি নিকটবর্তী যারা তোমাদেরকে ক্ষতি করে থাকে, আর আমাদের দিনও হলো সেই দিন যার উপর হযরত মূসা ছিলেন। আর সত্যিকারের ইহুদিরা বংশ পরম্পরায় প্রতীক্ষায় থাকত আমাদের এই দিনের আবির্ভাবের অপেক্ষায়। আমরা তোমাদের সাথে রয়েছি, তোমাদের বিরুদ্ধে নয়। তোমার সাথে কৌতুক করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। যদি তুমি বীর হয়ে থাকো, তাহলে আমার তলোয়ার আর বর্ষার আঘাত সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, আর তোমার দলের লোকদের মতো আমার সামনে থেকে পালিয়ে যাবে না। সত্য পথে ফিরে এসো হে হারেস। যখন আমরা দিনের ক্ষেত্রে পরস্পর উত্তম প্রতিবেশী স্বরূপ, কাজেই শত্রুতা ও রক্তপাতে এভাবে তড়িঘড়ি করো না। তোমার তলোয়ার বের করো হে আবি তালেবের পুত্র, তোমার তলোয়ার বের করো। এগিয়ে এসো আমার দিকে হে আবি তালেবের পুত্র, এগিয়ে এসো, দ্রুত করো। কি বিপদ হলো! হায় হারেস, কোথায় পালাচ্ছ? পালিও না, দুর্গের ভিতরে ঢুকে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঢুকে পড়ো। তোমরা হারেসকে নিয়ে এসো, পালিও না, অটল থাকো। অতঃপর নবী আমার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম।
আর আমার হাতে পতাকা তুলে দিলেন। অতঃপর আমি আক্রমণ করলাম এবং খাইবারের হারেস ও মারহাবকে ধরাশায়ী করলাম, আর দুর্গের বিশাল দরজা নিজের হাতে উপড়ে ফেললাম। এভাবে মুসলমানদের সামনে পথ খুলে দিলাম। আপনার দাবি সঠিক হে আলী, এমনটাই ঘটেছিল। কি বলছো আর একবার বলো দেখি। আবু ইসহাকের সব খবরই সংশয়পূর্ণ। পালিয়েছে, সবাই নিহত হয়েছে। চুপ করো। হে আমার নেতা হারেস নিহত হয়েছে। সে নিহত হয়েছে? হারেস পরাজিত। নিহত হয়েছে। হায় সর্বনাশ, হায় মুসিবত। নিহত হয়েছে হে আবু ইসহাক? অনেক বড় ক্ষতি হয়ে গেল। হত্যা করল কে? আলী। আলী? আলী ইবনে আবি তালিব। আলী? সর্বনাশ। প্রথম আঘাতেই হত্যা? আমার যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসো। আর একটি ঘোড়া দরকার আমার। কোথায় তোমার মা, যাতে আজ তোমার সাথে থাকতে পারে? এমন ভাবে ঘুমিয়ে আছে যেন কোনোদিন জীবিত ছিল না। মালহাব হল খাইবারীদের সমস্ত আশা ভরসা, আর আমিও বড় বড় বীরদের সাথে লড়াই করতে জানি। তবে আমি আশা করি সে সত্য কথা শ্রবণ করবে এবং অহেতুক রক্তপাত করার পথ থেকে সরে আসবে। আমি ওদের বংশকে জমিনের উপর থেকে নিশ্চিহ্ন করে দেব। ওদের বংশকে জমিনের উপর থেকে মুছে দেব আমি।
তুমি যে আবু হারেস ইবনে আবু জায়নাব খায়বারীকে হত্যা করেছে? আমরা তাকে নিরাপত্তা দেবার পরও সে পীড়াপিড়ি করলো যুদ্ধের ব্যাপারে। তাকে বললাম ইসলাম গ্রহণ করো, আর একই কথা তোমাকেও বলছি। আমাকে? আমি হব মুসলমান? আমি মুসলমানদের রক্ত পান করতে এসেছি, আর আমি হব মুসলমান? আল্লাহর সকল দিনই একটা আর একটার ধারাবাহিকতা। হযরত আদম ও নূহ থেকে যে পথ চলে এসেছে, মুসা ও ঈসার মাধ্যমে তা চূড়ান্ত পর্যায়ে মুহাম্মদের কাছে এসে শেষ হয়েছে। রাখো সব কথা হে আলী, যদি যোদ্ধা হয়ে থাকো তাহলে এগিয়ে এসো। খায়বার জানে আমি হলাম মারহাব। আমি বিখ্যাত এর জন্য যে লোহার অস্ত্রকে ভালোবাসি। দীর্ঘকাল ধরে আমি যুদ্ধ করি। আমি ওহাবে তোমাদের ঢাল তলোয়ার সব আমার কাছে তুচ্ছ। এখন তাকিয়ে দেখো আমার তলোয়ার আর বর্ষা কিভাবে নেমে আসে। তুমি যদি আমাদের রক্ত ঝরাতে সংকল্পবদ্ধ থাকো, তবুও আমাদের মাঝে একতা হতে পারে। তোমরা আমরা চির প্রতিদ্বন্দ্বী শত্রু। সকল নবীর শিক্ষায় এক। এ কথা আর বলো না, আমাদের নবী মুসা তিনি শ্রেষ্ঠ। তোমাদের নবী মুসা আমাদেরও নবী বটে। তোমাদের কাছে তোমাদের দিন, আর আমাদের কাছে আমাদের দিন। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের মাঝে কি আমি ছাড়া আর কেউ রয়েছে যার জাফর তৈয়াবের মতো ভাই থাকবে? যাকে আল্লাহ দুটি পাখা দিয়েছেন, যা দ্বারা সে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে। হে মোহাম্মদ, আপনি আমাদের সাথে তর্ক চালিয়েছেন এবং আপনি জানেন যে আমরা আমাদের পথে অবিচল, আর আপনি আপনার মসজিদে আমাদেরকে আপনার পথে পরিচালিত করতে মোটেও সক্ষম হননি। আর এই কিছুদিনের মধ্যে আপনি পারতেন কোনো একটা উপযুক্ত পথ বেছে নিতে। তবে এইসব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি এই 70 বছর বয়সে আর আইহান 80 বছর বয়সী, আমরা এবং বাদবাকি নাজরানবাসীরা যেদিন থেকে চোখ মেরেছি সেদিন থেকেই আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষের আকীদা বিশ্বাসের উপরে চলে এসেছি। আর আমরা আপনার যুক্তিও শুনেছি। আপনি বলেছেন ঈসা মসীহকে যদি পিতা ছাড়াই তার জন্মগ্রহণের কারণে তাকে আল্লাহ বলা যায়, তাহলে যিনি জন্মগ্রহণ করেছেন পিতা মাতা উভয় ব্যতীত, নিশ্চয়ই তিনি আল্লাহ হওয়ার অধিক দাবিদার। তবে আমি আবারও বলছি, আমরা সবাই আমাদের বাপ দাদা 14 পুরুষের সুন্নতের উপরে চলি। আর আমরা আপনাকে বলি, হে মোহাম্মদ, আপনাকে আল্লাহর রসূল বলে মেনে নিতে পারছি না। হে মোহাম্মদ, আমরা নাজরানের অধিবাসীদেরকে আমাদের পথেই ছেড়ে দিন। আপনার দিনকে আপনার নিজের জন্য রাখুন, আর আমাদের দিনকে আমাদের জন্য ছেড়ে দিন। আমরা নাজরানবাসীরা যখন আমাদের দিনের প্রতি তাকাই, তখন দেখতে পাই যে আমাদের দিনই সঠিক। কাজেই আপনি যা দাবি করছেন তা মেনে নেওয়া সম্ভব না। শান্ত হও, শান্ত হও।
আমি যা কিছু বলেছি কিছুই আমার নিজের থেকে ছিল না, বরং সবই ছিল আল্লাহর কালাম থেকে। তোমরা আমার যুক্তি প্রমাণ শুনেছ, কিন্তু মেনে নিতে সক্ষম হলে না। এত কথার পরেও তোমরা তোমাদের কথায় অনড় থেকে গেলে। তাই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার সর্বশেষ যুক্তি প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে মুবাহিলার প্রস্তাব পেশ করছি। মুবাহিলা? এসো আমরা পরস্পর প্রতিপক্ষের উপর আমাদের প্রতিপালকের নিকট থেকে বালা কামনা করি এবং আল্লাহর লানত প্রার্থনা করি। সুন্দর প্রস্তাব দিয়েছেন হে মোহাম্মদ। আমরা বিশ্বাস রাখি যে আমরাই সত্যের ওপরে। এই প্রস্তাবটি হলো আমাদের কিতাবের যুক্তিতর্কের শেষ অধ্যায়। আমরা এতে একমত। কোথায় আমাদের দেখা হবে? যদি তোমরা মেনে নাও তাহলে আমাদের দেখা হবে আগামীকাল সকালের ময়দানে। আমরা আমাদের 3 খোদায় বিশ্বাসী। নিশ্চয়ই আমাদের খোদারা আপনার উপরে ভালা নাজিল করবে এবং আপনার অনুসারীদেরকে ধ্বংস করে দেবে, তাদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে দেবে, আর আপনার অনুসারীদেরকে আমাদের দ্বীনের প্রতি আকৃষ্ট করে দেবে। তোমরা যদি মোহাম্মদকে ভালোবাসো তাহলে এখনই তাকে বিদায় জানাও, কেননা কাল সকালে তাকে আর তোমরা দেখতে পাবে না। আমার বয়স হয়েছে 80 বছর। এই দীর্ঘ বয়সের থেকে 70 বছরই আমি পার করেছি দোয়া আর তাওয়াসসুলের মাধ্যমে। আমি আগামীকাল আমার জীবনের 70 বছরের ইবাদতকে আমার হাতে করে নিয়ে যাব। অতঃপর তোমাদের মুর্শিদের ধ্বংসের জন্য বদদোয়া করব। কি বলে? এটা কিভাবে বলে? কিভাবে সে কথা বলতে পারে? কিভাবে এই কথা বলে? শান্ত হও, শান্ত হও। তোমাদের কেউ যেন ওদের উপর চড়াও না। শান্ত হও। আমি তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি যাতে তারা তাদের কথা স্পষ্ট করে বলতে পারে। বসে যাও। আমি তোমাদের একটা নসিহত করছি। আজ আমরা এই দুজন যদি মোহাম্মদের উপরে বালা নাজিল করাতে পারি তাহলে তোমরা আমাদের উপরে অসন্তুষ্ট হয়েও না, কেননা এটা সে নিজেই চেয়েছে। কি নাম তোমার এই সুদর্শন পুরুষ? আবু রাফি। আমি হলাম মোহাম্মদ আল মুস্তাফার মুক্তিপ্রাপ্ত গোলাম। তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে? হ্যাঁ, প্রশ্ন করো দেখি হে নাজরানবাসী। মোহাম্মদ যদি আসতে চায় তাহলে কোন দিক দিয়ে আসবে? যেদিক দিয়ে আমরা এসেছি। সবাই যে পথ দিয়ে এসেছে ওই খেজুর গাছটার সামনের পথ দিয়ে। হে আবু রাফে, বড় দিকে মোহাম্মদ বালার শিকার হওয়ার জন্য কাদেরকে সাথে নিয়ে আসছে? ওই ব্যক্তিটি যে ডান পাশে রয়েছে সে হল আলী ইবনে আবি তালিব, রাসূলের জামাতা এবং উত্তরসূরি। আলী? ওই আলী যে খন্দকের ময়দানে আমর ইবনে আবদে ওদ আল আমিরকে হত্যা করেছিল?
আর হারেস ও মালহাব খাইবারিকে। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের মাঝে আমি ছাড়া এমন কেউ কি আছে যার স্ত্রী হবে আমার স্ত্রীর ন্যায়, রাসূলুল্লাহর কন্যা এবং তারই শরীরের অংশ, আর বেহেশতের নারীদের সম্রাজ্ঞী? কসম করে বলছি যে এই মর্যাদা শুধু কেবল আপনারই। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, বলুন তো আপনাদের মধ্যে আমি ছাড়া আর কে আছে যার হাসান ও হুসাইনের মতো সন্তানদ্বয় রয়েছে, যারা রাসূলুল্লাহর দুটি ফুল আর বেহেশতের যুবকদের সম্রাট? আল্লাহর কসম করে বলছি হে আলী। আর ওই মহিলাটিকে? সে হলো রাসূলুল্লাহর কন্যা। আর সে আলীর স্ত্রী? ঠিকই বলেছেন, সে হলো ফাতেমা, বিশ্বের নারীকুলের শিরোমণি। আমাদের ভবিষ্যৎবাণীর মিথ্যা প্রতিপন্ন হলো হে আইহান। মুহাম্মদ তার সৈন্যদের সাথে করে আসেনি। দেখুন কি নির্দ্বিধায় ও আস্থার সাথে এগিয়ে আসছে। দেখেছেন আইহান, সেটা নিজের স্বজন ও প্রিয়জনদের সাথে নিয়ে এসেছে আমাদের বালার শিকার হওয়ার জন্য। মোহাম্মদ যদি তার দাবিতে সত্য না হতো তাহলে সে এখান থেকে অনেক দূরে অবস্থান নিত। আমি যাদের দেখছি যদি এই হাতগুলো দোয়ার জন্য উত্তোলিত হয় তাহলে তো পাহাড়কেও নাড়িয়ে দেবে। তারা যদি লানত করে তাহলে নাজরানের কোনো চিহ্নই থাকবে না, নাজরানবাসীদেরও না। তাড়াতাড়ি করো হে আকিব, তাড়াতাড়ি করো, তাদেরকে লানত করার সুযোগ দিও না। তাদেরকে তুমি অনুরোধ করো যেন আমাদেরকে লানত না করে। দাঁড়ান হে মোহাম্মদ, আমাদের লানত করবেন না, আমাদের লানত করবেন না। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের মধ্যে আমি ছাড়া আর কোন ব্যক্তি কি আছে যার ব্যাপারে পবিত্রতার আয়াত নাজিল হয়েছে? আর আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহকে আল্লাহর নির্দেশে আপনাদের দরজাসমূহকে বন্ধ করে দেননি, শুধুমাত্র আমার দরজাটি খোলা রেখে। আপনারা সবাই সেই সব কথা স্বীকার করেছেন। তিনি কি আরো বলেননি যে আমি তোমাদের ঘরসমূহের দরজাগুলোকে বন্ধ করিনি ও আলীর ঘরের দরজা খোলা রাখিনি? বরং স্বয়ং আল্লাহ তোমাদের ঘরসমূহের দরজাগুলোকে বন্ধ করেছেন আর আলীর ঘরের দরজা খোলা রেখেছেন। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের মাঝে কি আমি ছাড়া আর কোন ব্যক্তি রয়েছে যার ব্যাপারে রাসূলুল্লাহ গাদির দিবসে বলেন, আমি যার মাওলা এই আলী তার মাওলা। হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, আর তাকে তুমি ঘৃণা করো যে আলীকে ঘৃণা করে। তাকে তুমি সাহায্য করো যে আলীকে সাহায্য করে, আর তাকে তুমি অপদস্থ করো যে আলীকে অপদস্থ করে। আপনার কথা সঠিক হে আলী। আল্লাহর কসম করে বলছি, এ সবই কেবল
আপনারই মর্যাদা। হে ভাই ও বোনেরা, আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় অবস্থান করুন। জানি যে সূর্য খুবই প্রখর এবং কষ্টদায়ক, কিন্তু শীঘ্রই রাসূলুল্লাহ আমাদের সবাইকে উদ্দেশ্য করে ভাষণ দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান প্রতিপালকের জন্য। আমি তোমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার আহ্বান জানাই। আমি কি তোমাদেরকে এমন কিছু সন্ধান দেইনি যা আঁকড়ে ধরলে তোমরা আমার পরও কখনোই পথভ্রষ্ট হবে না? হে লোক সকল, আমি তোমাদের মাঝে দুটি মূল্যবান ও ভারী আমানত রেখে যাচ্ছি। এর একটি হল অপবিত্র কোরআন আর অপবিত্র লাহিল বাইত। সত্য কথা হল, কোরআন ও ইকরাত থেকে তোমাদের দূরে সরে যাওয়া এক হাতে, আর তোমাদের ধ্বংস আর এক হাতে। আল্লাহ আমার মওলা আর আমি মুমিনদের মওলা। জেনে রেখো, আমি যার মওলা ছিলাম, এ আলী তাঁর মওলা। হে আল্লাহ, যে তাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আর যে তাকে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, আর যারা আলীর সাথে শত্রুতা করে তাদের সকলের সাথে তুমি শত্রুতা করো। হে লোক সকল, হক সর্বদা আলীর সাথে, আর আলী হকের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আলী, আপনাকে অভিনন্দন। হে আলী, আপনাকে অভিনন্দন, অভিনন্দন। আপনারা কি রাসূলুল্লাহকে বারবার বলতে শোনেননি যখন তিনি বলতেন, হে আলী, আমার কাছে তোমার স্থান মুসার কাছে হারুনের মতো, শুধু আমার পরে আর কোন নবী নেই? আপনার কথায় আমাদের কোনো সন্দেহ নেই হে আলী। এই সব মর্যাদার কথা যা আমি বর্ণনা করলাম, আল্লাহ সাক্ষ্য দেবেন যে 1000-এর মধ্যে একজনেরও তা নেই। অথচ তৎসত্ত্বেও আপনারা এমন এক পথে চলেছেন, আপনারা নিজেরাই সে পথে চেষ্টা চালাচ্ছেন। আর আমি আল্লাহর কারণে ও রাসূলুল্লাহর কারণে ধৈর্য ধারণ করব।
স্থানে আমরা যাত্রা বিরতি করব। এটা কোন জায়গা যাত্রা বিরতি করার জন্য হে আবু রাফে? তুমি কি আশেপাশের খবর নিয়ে দেখেছো? হে ইবনে আব্বাস, এই যাত্রা বিরতির নির্দেশ কি আমার নিজের থেকে? আপনি কি এখানে যাত্রা বিরতির নির্দেশ দিয়েছেন? এই জায়গা তেমন উপযুক্ত নয়। আমাদের জন্য উপযুক্ত ছিল দুপুর পর্যন্ত পথ চলা। মুয়াবিয়ার গোয়েন্দারা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের সাহায্যকারীরা কম সংখ্যক কিন্তু অবিচল। এখানে 1000 লোক আমাদের সাথে যোগ দিতে আসছে। আমরা এখন তাদের অপেক্ষায়। 1000 জন? 1000 জন, বেশিও নয় কমও নয়। তুমি কিসের ভয় পাচ্ছ ইবনে আব্বাস? তুমি কি শুনেছ কি বললেন? বললেন আমাদের সাহায্যকারীরা কম কিন্তু তারা অবিচল। না, তা নয়, অন্য আরেকটা কথা বলেছেন। শুনেছি, বলেছেন 1000 লোক শীঘ্রই আমাদের সাথে যোগ দেবে। এই কথায় কি তোমার কোনো সন্দেহ আছে? এই কথাটা কি একটু ভেবে দেখেছ? এত লোক কোত্থেকে আসবে মালিক? হে আব্বাস, তুমি অবাক হচ্ছ কিসে? হ্যাঁ, এদের গোত্রের লোকেরা আমিরুল মুমিনিনের সাহায্যকারী। আমি বলছি না তারা মুয়াবিয়ার লোক। আমার কথা হলো সংখ্যা নিয়ে 1000 লোক। তুমি হে মালিক এমন কোন লোক পাবে না যে আমিরুল মুমিনিনের ন্যায় কথা এত সূক্ষ্ম ও মনোযোগী হয়। তিনি নিশ্চয়ই হন। বর্তমান পরিস্থিতিতেও তিনি জ্ঞানবান। তিনি কোন বিষয়ে বিজ্ঞবান নন? তুমি চিন্তিত হও না। যদি লোক সংখ্যা 1000 নাও পৌঁছায় তবে তার কমও হবে না। তুমি কি শুনলে না যখন বললেন 1000 জন? কমও নয় বেশিও নয়। বেশির কথা কি? কমের কথাই বলো। জানো এ কাজের মাধ্যমে আমরা কুফার মুনাফিকদের হাতে একটা হাতিয়ার তুলে দিতে পারি। তাহলে যদি এমন হয়, যখন তিনি বলেছেন 1000 আর যদি আসে 900 জন কিংবা 1001 জন, বলো দেখি কত গুনলে? 800।
ঠিকই, আমিও 800 পর্যন্ত গণনা করেছি। আশা করি যারা পথে আছে তারা যেন সংখ্যায় 200 হয়। বেশিও না, কমও না। এরা হলো সেই সব সৈন্য যাদের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের আর মাত্র 200 জন দরকার, বেশিও না কমও না। কত গুনলে? 199 জন। 199? আমিও তাই। আমি কি তোমাকে বলিনি আমি আর তুমি ছাড়া আগন্তুক গোত্রের লোকদেরকে কেউ গণনা করছে না? দেখেছো 1000 পূর্ণ হলো না? হয়তো তুমি গুনতে ভুল করেছো। কেন ভুল করবো হে মালিক? তাহলে আমি আর তুমি আমাদের নিজেদেরকে ভুলতে হবে। আমিরুল মুমিনিন বলেছেন 1000 জন, আর আমরা গুনলাম মাত্র 999 জন। আমিরুল মুমিনিন আলীর প্রতি আমার বিশ্বাস সেরূপ কোনো বিশ্বাস নয় যা সামান্য ভুলেই নড়বড়ে হয়ে যাবে। তার অনেক মুজিজায় আমি দেখেছি যা তুমি আর আমি মিলে গুনে শেষ করতে পারবো না কিয়ামতের দিন পর্যন্ত। হ্যাঁ, আমিও পুরোপুরি তোমার মতো হে মালিক। পার্থক্য এটুকু যে বুদ্ধি বলে মুনাফিকদের আর যুদ্ধে অনাগ্রহীদের নিয়ে কখনো কথা না বলতে। আমার দ্বিধার সন্দেহের জন্য আমাকে ক্ষমা করবে। আমি বলেছি তো যে আমার কথা সূক্ষ্ম সঠিক হবে। মুনাফিকরা আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। আমার শুধু ভয় হচ্ছিল যে ওরা এটাকে নিয়ে সমালোচনা করতে পারে। তাকাও ওই দিকে হে ইবনে আব্বাস, ওই সৎকর্মশীল ও ভক্তিকারী আগন্তুকটির দিকে। আমি তারই অপেক্ষায় রয়েছি, আর তার পৌঁছানোর মাধ্যমে তোমাদের সংখ্যাও পূর্ণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হে আমার মাওলা। আলাইকুম আসসালাম হে ক্লান্ত পরিশ্রান্ত। আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে আপনার সৈন্য দলের সাথে যোগদান করতে পেরেছি এবং আমার স্বচক্ষে আপনার পবিত্র চেহারা দেখার সৌভাগ্য অর্জন করেছি। আমিও তোমাকে দেখার জন্য গভীর আগ্রহী ছিলাম হে ওয়াইস। ওয়াইস? ওয়াইস কারানি? তুমি কি শুনেছ মালিক উনি হলেন ওয়াইস? হে আল্লাহ, এই ব্যক্তি তাহলে ওয়াইস কারানি। ওয়াইস কারানি? আমি আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি এরূপ মুহূর্তের জন্য, আল্লাহ আমার প্রার্থনা শুনেছি।
তুমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছ হে ওয়াইস। এখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত। আমি অপেক্ষা করব তুমি বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পাও। আমার শক্তি আপনার সাথে হে আমার মাওলা। আপনি কোন ক্লান্তির কথা বলছেন? এর চেয়ে বরকতের বিষয় আর কি হতে পারে, যখন আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে এসেছি যেন মৃত্যুর আগে আপনাকে একবার দেখে মৃত্যুবরণ করতে পারি। আমিও তোমার জন্য একটি সুসংবাদ বহন করছি হে ওয়াইস। সে সুসংবাদ যা আপনাকে দেখার চেয়েও গুরুত্বপূর্ণ? এখনই তোমাকে বলবো হে ওয়াইস। হে আল্লাহ, আমি কি শুনতে যাচ্ছি? তুমি আমার নেতৃত্বে সেনাদলের সাথে আমরা যে ময়দান অভিমুখে চলেছি সেখানে শাহাদাতের পেয়ালা পান করবে। তাদের নবী গাদির দিবসে উচ্চস্বরে ঘোষণা করেন, আর সেই নবীর কতই না শত্রু যিনি তাকে বলেন, ওঠো হে আলী, আমি তোমাকে আমার পরে ইমাম ও হাদি নিযুক্ত করলাম। সুতরাং আমি যার মাওলা, সেই আলীও তার মাওলা। তারপর সবাই তাকে অভিনন্দন জানালো, আর সবাই মিলে তাকে আবার দাহিয়াত করলো। এই মঠের মধ্যে কি কোনো পানি নেই? আমরা সবাই পিপাসার্ত। আপনি কোত্থেকে পানি সংগ্রহ করেন? আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে ফোরাতের ধারে। সে প্রত্যেক মাসে নিজের থেকে আমার জন্য রুটি আর পানি এনে দেয়। আপনারা যদি পিপাসার্ত থাকেন তাহলে ফোরাতের অভিমুখে রওনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।
আমার অনুরোধ, তোমরা থামো, তোমরা থামো। কোথায় যাচ্ছ? আমি তোমাদের সাথে কথা বলতে চাই, আমি তোমাদের সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। হে পবিত্র মানুষ, কি বলো দেখি, তোমাদের ওই নেতাকে কি নবী নাকি নবীর ওসি? নবীর ওসি। কি নাম, তার নাম কি? আলী। আলী? ইলিয়াস, ইলিয়া, ইলিয়া। আলী। ইলিয়া হিব্রু ভাষায় বলে ইলিয়া। কোথায় যাচ্ছ তোমরা? যুদ্ধে। যুদ্ধে? কিন্তু কার বিরুদ্ধে? শামের সৈন্যদের বিরুদ্ধে। শামের শাসনকর্তা কে? মুয়াবিয়া। মুয়াবিয়া? আপনি কি নবীর ওসি? ঠিক বলেছেন আপনি, আমি হলাম শেষ নবীর ওসি। আমার পূর্বসূরীরা দীর্ঘকাল ধরে এই টাওয়ারে অপেক্ষায় ছিল আপনার মতো একজন ব্যক্তির আগমনের জন্য, যিনি নিজের হাতে এই পানির ঝর্ণাটি উদ্ঘাটন করবেন। তারা সবকিছু খুঁজে পায়, কিন্তু এই পানির ঝর্ণার জায়গাটি কেউ খুঁজে পায়নি। তাকিয়ে দেখুন ওই ফলকটিতে, এখানে হযরত ঈসা মসীহর একজন হাওয়ারি লিখে রেখে গেছেন যে এখানে বেহেশতি ঝর্ণা এখানে সংরক্ষিত রয়েছে। সেটার স্থান সম্পর্কে কেউ জানে না, কেবল শেষ জামানার নবী কিংবা তার সত্যিকার ওসি ব্যতীত। তোমাদের যে কেউ এই পানির ঝর্ণা উদ্ঘাটনকারীকে সাক্ষাৎ করবে, সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তার প্রতি ঈমান আনবে, আর সবাই মিলে তার সেনা দলে যোগ দিবে। আমি আপনার মুখমণ্ডলে বিচ্ছুরিত নূর দেখতে পাচ্ছি। আল্লাহকে প্রশংসা আর কৃতজ্ঞতা যে তাদের মাঝে রয়েছে আলী ইবনে আবি তালেব। আমাকে মুসলমান করে নেন। আপনার ইসলাম মুখে নয়, বরং আমলে। আমরা যুদ্ধে চলেছি। আমি আপনাদের সাথে রয়েছি, আমি আপনাদের সাথে রয়েছি, আমি আপনাদের সাথে রয়েছি, আমি আপনাদের সাথে রয়েছি। আমি আপনাকে ইসলামের সুসংবাদ দিচ্ছি। আমি কি আপনাকে আরেকটি সুসংবাদ প্রদান করব? বলুন আমার চোখের মনি। আপনি সিফিনের ময়দানে আমার সৈন্যদের থেকে প্রথম শহীদ হবেন। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। অতঃপর আপনার লাশকে আমি মাটি দেব। আর আমার এই আঙ্গুল দিয়ে আপনার মাজারের দিকে ইশারা করব, আর গর্ব করে বলবো এই লোকটি আমাদের থেকে, আমরাই লাগলে পাই। কি সৌভাগ্য, কি ভাগ্য, কি সৌভাগ্য। আমাদের সাথে থাকতে নূরে আলে মোহাম্মদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন।